বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর হাসান এইচ মনসুর বলেছেন, এস আলম বিশ্বের ইতিহাসের প্রথম ব্যক্তি যে পরিকল্পিতভাবে ব্যাংক লুট করেছে। এভাবে পৃথিবীতে কেউ ব্যাংক ডাকাতি করেছে কিনা জানা নেই। এখন তার নামে বেনামে থাকা সম্পদ বিক্রি করে আমানতকারীর অর্থ ফেরত দেওয়া হবে। ফলে এই মুহূর্তে এস আলমের সম্পদ যেন কেউ না কেনে। 28 আগস্ট বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিগত সরকারের বিশেষ আনুকূল্যে এস আলম গ্রুপের দখলে ছিল 7টি ব্যাংক। সরকার বদলের পর ব্যাংকগুলোর পর্ষদ ভেঙে দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। গত 27 আগস্ট তার নিয়ন্ত্রণে থাকা ইউনিয়ন ও গ্লোবাল ব্যাংকের পর্ষদ ভাঙা হয়েছে। এছাড়া তার মামাতো ভাই সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ পরিবার মুক্ত করা হয়েছে ইউসিবি। এর আগে ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ও ন্যাশনাল ব্যাংকের পর্ষদ এস আলম মুক্ত করা হয়। এছাড়া তার শেয়ার বিক্রি ও ব্যাংক থেকে টাকা উত্তোলনে বিধি নিষেধ দেওয়া হয়েছে। আর শতভাগ মার্জিন ছাড়া এলসি না খোলা সহ বিভিন্ন ব্যবস্থাও নেওয়া হয়েছে। বর্তমানে ব্যাংকে বন্ধক নেই এমন সম্পত্তি বিক্রির চেষ্টা করছে এস আলম গ্রুপ। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপে জানতে চাইলে গভর্নর বলেন, এটা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে। সম্পদ যেন বিক্রি করতে না পারে সেজন্য সরকারকে পদক্ষেপ নিতে বলবো। দেশের স্বার্থে অন্য কেউ যেন এই সম্পদে হাত না দেয়। এ মুহূর্তে তাদের সম্পদ যেন কেউ না কেনে। এ সম্পদ বিক্রি করে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে। তিনি আরো বলেন, গ্রাহকদের বলবো ধৈর্য ধরেন, সবাই টাকা তুলতে যাবেন না, তাহলে ব্যাংক টাকা দিতে পারবে না। অনেকে অতিরিক্ত সুদের লোভে টাকা ব্যাংকে রেখেছেন, এখন অধৈর্য হলে হবে না। আমানতের টাকা লস হবে এটা আমরা চাই না, তবে আমরা ছাপিয়ে আর কোনো টাকা দেব না, কারণ সেটা জাতির জন্য ভালো হবে না। তখন মূল্যস্ফীতি 100% হয়ে যাবে। যেটুকু টাকা না তুললে নয় সেটা তোলেন। আগামী 5 থেকে 6 মাসের মধ্যে অবস্থা পরিবর্তন করতে হবে। সাবেক 2 গভর্নরের বিষয়ে তিনি বলেন, সামনে যে হবে না তেমন নয়, তবে আমার হাতে খারাপ কিছু হবে না। কেন্দ্রীয় ব্যাংকেরও সংস্কার করতে হবে, কারণ তারাও দায় এড়াতে পারে না। এস আলম ছাড়া ব্যাংক খাতে আরও যেসব মাফিয়া রয়েছে তাদের বিরুদ্ধে পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে গভর্নর বলেন, অন্যদের বিষয়েও খোঁজ নেওয়া হবে, ব্যবস্থাও নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। ফারদিন সানি, দেশ রূপান্তর।